আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো সরকারি চাকুরিজীবীরা যারা জিপিএফ থেকে মুনাফা আশা করেন এবং প্রত্যেক মাসে কিন্তু জিপিএফ বাবদ কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণের টাকা কিন্তু আপনি কেটে রাখেন। আপনারা হয়তো সবাই জানেন, বিশেষ করে সরকারি চাকুরিজীবী যারা আছে, তারা বেসিকের সর্বনিম্ন ৫% জিপিএফ এর টাকা কিন্তু, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ তহবিলের যে টাকা, সেইটা কিন্তু কর্তন করতে হবে এবং এটা কিন্তু আপনি চাইলে বেশিও করতে পারেন। তবে এক্ষেত্রে আপনি যদি বেশি টাকা আম কর্তন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আ লাভ হবে কিন্তু সবচাইতে বেশি। তো ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সরকারি কর্মচারীরা জিপিএফ এবং সিপিএফ থেকে কেমন মুনাফা পাবেন সে সংক্রান্ত কিন্তু একটি প্রজ্ঞাপন কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে কিন্তু যে জিনিসটা বলা হয়েছে, আমি প্রজ্ঞাপনটা আপনাদেরকে দেখাচ্ছি। অর্থ মন্ত্রণালয় গতকালকে ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপনে কিন্তু, যেটা সাধারণ ভবিষ্যৎ তহবিল জিপিএফ এবং প্রদেয় ভবিষ্যৎ তহবিল সিপিএফ এর জন্য ২০২৪-২৫ অর্থ বছরের জন্য মুনাফার হার স্ল্যাব ভিত্তিক নিম্নরূপ নির্ধারণ করা হলো। তো এই প্রজ্ঞাপন অনুযায়ী আপনারা আম দেখে থাকবেন, এই প্রজ্ঞাপনটি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু বিস্তারিত সবকিছু বলা আছে। তো এখানে ২৯ জানুয়ারি যে প্রজ্ঞাপনটি জারি করা হয়, সেটার প্রজ্ঞাপনে বলা আছে, দ্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড রুলস ১৯৭৯ এর রুল ১২-১ এবং দ্য কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড রুল ১৯৭৯ রুল ১২ এর বিধান অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিসাবে অন্তর্ভুক্ত সাধারণ ভবিষ্যৎ তহবিল জিপিএফ এবং প্রদেয় ভবিষ্যৎ তহবিল সিপিএফ এর জন্য ২০০০, এখানে তারিখটা তারা ভুল লিখেছে। এখানে ২০২৪-২৫ হবে। এখানে ২০২৪-২৫ হবে। তারা ২৩-২৩ লিখে রাখছে। তো অর্থ বছরের মুনাফার হার স্ল্যাব ভিত্তিক নির্ধারণ করা হলো। সরকারি কর্মচারীরা ১৫ লক্ষ টাকা পর্যন্ত ১৩% মুনাফা পাবেন। আপনার যদি জিপিএফ এর টাকা যদি ১৫ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার কর্তন হয়ে থাকে, অর্থাৎ আপনি হয়তো ২০ বছর ৩০ বছর চাকরি করতেছেন, সেক্ষেত্রে কিছু টাকা কাটতে কাটতে ১৫ লক্ষ টাকা হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু নেক্সট ইয়ারে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আপনি ১৩% মুনাফা পাবেন এবং ১৫ লক্ষ ৳১ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত আপনি মুনাফা পাবেন ১২% এবং ৩০ লক্ষ ৳১ থেকে তার বেশি পর্যন্ত আপনি মুনাফা পাবেন ১১%। অর্থাৎ ১৫ লক্ষ টাকার নিচে থাকলে আপনার ১৩% দিবে। ১৫ লক্ষ টাকার উপর যদি চলে যায়, সেক্ষেত্রে ১৫ থেকে ৩০, সেক্ষেত্রে ১২% এবং ৩০ থেকে বেশি, মানে ৩০ এর বেশি হলে আপনি ১১% কিন্তু মুনাফা দিবে। তো এই এখানে কিন্তু আরো জিনিসটি বলা আছে যে এই সিপিএফ ভুক্ত প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্পোরেশন প্রতিষ্ঠান ইত্যাদি আ আর্থিক সঙ্গতি এরকম না হওয়া প্রতিষ্ঠান তাদের নিজস্ব আর্থিক বিধিবিধান ও আর্থিক সামর্থ্য অনুযায়ী এই হারকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে সিপিএফ এর জমা হওয়া আমানতের উপর হ্রাসকৃত হারে মুনাফা নির্ধারণ করতে পারবে। তো এখানে যারা শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, যারা সাধারণ ভবিষ্যৎ তহবিল জিপিএফ, এখানে যারা টাকাটা কর্তন করে তাদের জন্য মূলত এই সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছে। সর্বোচ্চ ১৩% কিন্তু এখানে মুনাফাটা দেওয়া হবে। তো সর্বনিম্ন এখানে ৫% কিন্তু বেসিকের ৫% কিন্তু সাধারণ ভবিষ্যৎ তহবিলের টাকাটা কিন্তু কর্তন করতে হয় এবং এটা কিন্তু প্রত্যেক বছরের জুন, জুলাই মাসে এইটার মুনাফাটা কিন্তু বৃদ্ধি করা হয়। অর্থাৎ মুনাফাটা কিন্তু ওই সময় দেওয়া হয়। আপনি পুরা বছরের যে মুনাফা সেটা কিন্তু ওই জুন, জুলাইতে পাবেন। প্রত্যেক মাসে এর হিসাবটা আপনি বের করতে পারবেন। আপনার সংশ্লিষ্ট যে অ্যাকাউন্ট ক্লার্ক আছে অফিসে, হিসাব কর্মকর্তা আছে, তার সাথে যোগাযোগ করে সে আইবাস থেকেও দিতে পারবে, অথবা আপনি চাইলে আরেকটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন, অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অ্যান্ড
ফাইন্যান্স অফিস, পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট, এখান থেকেও কিন্তু এই পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি আপনার যে জিপি ফান্ডের অ্যাকাউন্টের হিসাব, অর্থাৎ আপনার এই পর্যন্ত কত টাকা জিপি ফান্ডে জমা হয়েছে সেইটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এ সংক্রান্ত অনেক ভিডিওই কিন্তু আছে, আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন। এরপরে যদি আপনারা কমেন্ট করেন যে জিপিএফ অ্যাকাউন্ট কিভাবে এটা দেখতে হবে, তো সে সংক্রান্ত কিন্তু একটি ভিডিও আমি আপনাদের তৈরি করে দিব। সেক্ষেত্রে আপনাদের কমেন্ট করে জানাতে হবে আপনারা আসলে দেখতে চান কিনা, যেহেতু এই ধরনের ভিডিও আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক পাবেন। তারপরও যদি আপনি দেখতে চান আপনারা আমার চ্যানেলের মাধ্যম দিয়ে, সেক্ষেত্রে আপনাকে কমেন্ট করতে হবে। কমেন্ট করলে আমি দেখিয়ে দিব যে আপনার অ্যাকাউন্টটা, অর্থাৎ আপনি কিভাবে এই আপনার যে জিপি ফান্ডে কত টাকা জমা হয়েছে, কিভাবে মুনাফা পাচ্ছেন, সেটা কিন্তু বিস্তারিত এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। এছাড়া আপনি আপনার অফিসে যোগাযোগ করতে পারেন, যেহেতু জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীর কিন্তু এখন বেতন কিন্তু আইবাস প্লাস প্লাসে হয়ে থাকে। তো আইবাস প্লাস প্লাসে অ্যাকাউন্টে লগ ইন করেও আপনার বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু সেখান থেকেও কিন্তু আপনার জিপি ফান্ডের যে কত টাকা জমা হয়েছে এবং জুন জুলাই মাসে কি পরিমাণ মুনাফা আপনি পাচ্ছেন সেটার বিস্তারিত হিসাবটা কিন্তু আপনি দেখতে পারবেন। এবং এটা প্রত্যেক মাসে দেখতে পারবেন, কিন্তু প্রত্যেক মাসে যদি আপনি দেখতে দেখতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু মুনাফার অঙ্কটা দেখতে পারবেন না। যে পরিমাণ টাকা আপনি কাটতেছেন প্রত্যেক মাসে, যেই টাকাটা কাটতেছেন সেইটা যোগ করে যে টাকাটা আপনার টোটাল হচ্ছে সেইটা দেখতে পারবেন, কিন্তু টোটালের উপরে যে 13% হারে যে মুনাফা সেইটা কিন্তু প্রত্যেক মাসে আপনি দেখতে পারবেন না। সেইটা আপনি জুন জুলাই মাসে দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা ইজিলি কিন্তু সেটা দেখতে পারবেন। এখানে যে জিপিএফ ইনফরমেশন আছে, এখানে ক্লিক হেয়ার দিয়ে আপনার যে এনআইডি এবং ফোন নাম্বার, অর্থাৎ এনআইডি, এই এনআইডিটা সেই এনআইডি যেটা দিয়ে আপনার বেতন যখন আপনি প্রথম চাকরিতে জয়েন করেছেন, যখন পে ফিক্সেশন করা হয়েছে যে এনআইডি নম্বর ব্যবহার করে, সেই এনআইডি কিন্তু এইখানে দিতে হবে। আপনারা জানেন যে এনআইডি কারো কারো 17 ডিজিটের এনআইডি আছে, কারো কারো 10 ডিজিটের এনআইডি আছে। তো সেক্ষেত্রে যারা অনেক দিন ধরে পুরাতন চাকুরিজীবী যারা আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের অধিকাংশরই কিন্তু 17 ডিজিটের এনআইডি। তো আপনি আপনার 17 ডিজিটের এনআইডিটা কিন্তু এখানে ব্যবহার করবেন। নতুন যে 10 ডিজিটের এনআইডি আপনাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ নতুন যে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে, সেখানে কিন্তু 10 ডিজিটের এনআইডি নাম্বার আছে। সেই এনআইডি নাম্বারটা দিলে কিন্তু এখন কাজ করবে না, যেহেতু আপনার পে ফিক্সেশন করার সময় ওই 17 ডিজিটের এনআইডি বসানো হয়েছে বা রেজিস্ট্রেশন করা হয়েছে। সো যেইটা পে ফিক্সেশনের সময় করা হয়েছে সেই এনআইডি দিয়েই কিন্তু আপনাকে কিন্তু এই জিপিএফ ইনফরমেশনের যাবতীয় তথ্য কিন্তু নিতে হবে, এবং মোবাইল নাম্বারটাও কিন্তু ওইটা যেটা আপনার পে ফিক্সেশনের সময় মোবাইল নম্বরটা আপনি দিয়েছিলেন সেই নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে। দিলে আপনি এখানে সাবমিট দিলে আপনার কিন্তু একটি ফর্ম বেরিয়ে আসবে। তো এটা আমি বিস্তারিত দেখাবো যদি আপনারা কমেন্ট করে জানতে চান। যেহেতু ইউটিউবে এটা প্রচুর ভিডিও আছে, তারপরেও যদি কেউ জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি এ সংক্রান্ত একটি ভিডিও তৈরি করব যে এই পেনশন ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কিভাবে আপনার জিপিএফ ইনফরমেশন বা আপনি এটা দেখতে পারবেন। এবং যারা পেনশনাররা আছেন তারা কিন্তু এখান থেকে পেনশনার ডেথ ইনফরমেশন এন্ট্রি এবং লাইভ ভেরিফিকেশন কিন্তু এখান থেকেই করতে হবে, এখান থেকেই কিন্তু করতে হয়। এবং এখানে কিন্তু ওই যে লাইভ ভেরিফিকেশন, পেনশনার লাইভ ভেরিফিকেশন, এটা কিন্তু গুগল প্লে স্টোরে একটি অ্যাপ আছে, সেটা দিয়েও করতে পারেন, অথবা আপনি ওয়েবসাইট থেকেও করতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আপনি করতে পারেন। এবং লাইভ ভেরিফিকেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা পেনশনে চলে গেছেন তারা জানেন যে বছরে একবার কিন্তু লাইভ ভেরিফিকেশন করতে হয়, অর্থাৎ আপনি জীবিত আছেন কিনা তার একটা প্রমাণ কিন্তু ওয়েবসাইটে কিন্তু আপনাকে তথ্যের মাধ্যমে বোঝাইতে হবে বা দেখাইতে হবে। তো এই জিনিসটা অনেকেই কম বেশি জানেন, সবাই জানেন, যারা পেনশনে আছেন তারা আসলে সবাই এই জিনিসটা জানেন। তো এখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা মুনাফা পেতে যাচ্ছে জিপিএফ থেকে, তাদের কিন্তু এখন 13% মুনাফা দিবে, এটা সরকার কিন্তু প্রজ্ঞাপন আকারে জারি করে দিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন।